গোলাম, আমাকে গোলাম চলে এসে, কিন্তু ম্যাডাম জলদি আসেন, আমাকে গোলাম চলে আসে, কই আছেন তাড়াতাড়ি আসেন। গোলাম? এই তোমার এই অবস্থা কেন? সত্যি সত্যি তুমি গোলাম তো? কিন্তু ও এখন গোলাম হতে যাবে কেন? ও তো এখন শেহজাদ চৌধুরী। এই তুমি কি আসলে গোলাম না অন্য কেউ? ওকে কি হইতেছেন আপনি? এটা কোনো কথা হইলে? মুই তো গোলাম, মুই সেজাতে দিতাম গে। ছোট কাল কোনে মুই গোলাম, বুঝলেন? এখন গোলামই আছে। তুমি? ম্যাডাম, গোলামের স্মৃতি আবার উল্টায় গেছে। স্মৃতি উল্টে গেছে মানে? উল্টায় গেছে মানে ওই যে দেখেন না, সে এখন শেহজাদ চৌধুরী না, সে এখন গোলাম সাইজে আছে। এই কারণে তার মনে হয় স্মৃতি উল্টায় গেছে। সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? ভুলে গেছো তুমি যে শেহজাদ? রেশাদ ভাই দেখেন না কি সব উল্টাপাল্টা বলতে আছেন, তো কিছু বুঝতেছি না। কিসের স্মৃতি, কিসের শেহজাদ? দেখেন মুই গোলাম, মোর নাম হচ্ছে গোলাম, ঠিক আছে? ওই স্মৃতিমিতি বললে মোর মাথাটা কিন্তু নষ্ট করে না, ঝামেলা লাগতেছে। ভাই আপনি একটু বুঝুন তো। তার মানে তুমি শুধুই এখন গোলাম? জি। ঋতু, ওকে উপরে নিয়ে যা, ওর ফ্রেশ হওয়া দরকার। চলো। হাই হাই, ঋতু ওকে রুমে নিয়ে যাচ্ছে। যাক, দেখি জল কত দূর গড়ায়। কি ভাবছো মা? রিশাদ আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না মা, সব ঝামেলা মিটিয়ে দিয়েছি। কি করেছো তুমি? রিশাদ আমার কাছে 50 লক্ষ টাকা চেয়েছিল, আমি টাকা দিয়ে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমাদের বিয়ের কাগজপত্র সবকিছু আমি নিয়ে চলে এসেছি। টাকা দিয়ে ওর মুখ আমি বন্ধ করে দিয়েছি। কুকুরের লেজ কখনো সোজা হয় না বৌমা। শেহজাদ খুব জঘন্য একটা ছেলে। এদিকে এতগুলো টাকা তুমি দিয়ে দিয়েছো, শেহজাদ যদি জানতে পারে বৌমা তখন কি হবে একবার ভেবে দেখেছো? যদি শেহজাদ জানতে পারে তখন কি হবে? আমি জানি না বৌমা। এদিক ওদিক কি দেখছো গোলাম? আমার দিকে তাকাও। তুমি যে এভাবে ফিরে আসবে আমি কোনোদিনও ভাবিনি। আচ্ছা, তুমি আবার হারিয়ে যাবে না তো? না না না, মুই হারাবো না, মুই একবারে চলে আসছি। আচ্ছা, তোমার ফাতেমা, শেহজাদ এমন কোন নাম কি মনে পড়ছে? শেহজাদ, ফাতেমা, এরা আবার কারা? মুই ইয়ে করছি। সবাই রেডি তো? আজকে রাতে আমরা মন্ত্রীর ব্যাংক শূন্য করতে যাব। তার মানে কি স্যার, আমরা ব্যাংক ডাকাতি করতে যাব? ব্যাংক ডাকাতি করব। আসলেই ডাকাতি করব স্যার? ওই মন্ত্রী মেহনতি মানুষের ঋণের নাম করে হাতে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। ওকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? হাজার হাজার মানুষ মন্ত্রীর ব্যাংকের ঋণের চাপে আজকে দম আটকে মারা যাচ্ছে। আমি ওদের সবার হাতে টাকা তুলে দেব, আর এই টাকা দিয়ে তারা তাদের ঋণ পরিশোধ করবে। স্যার, আপনার তো অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি, আপনি চাইলে তো ঋণের টাকা নিজেই শোধ করে দিতে পারেন। আমি যদি আমার টাকা দেই তাহলে তুমি মন্ত্রী লজ্জা হবে। ওই মন্ত্রী আমার সাথে ঘাড় তেরামি করছে, ওর জন্য আমার বোন মারা গেছে। ওরে আমি ছাড় দিব না। এই শেহজাদ চৌধুরী কি জিনিস। স্যার, আমি তো আপনারই লোক, আপনি যেখানে যাবেন আমি তো সেইখানেই যাব স্যার। So get ready for the mission. গোলাম, তোমার বাসার বাইরে যাওয়ার দরকার নেই, বাসাতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাসায় থাকবি, রান্না বাড়া করবি, আর বাড়ির যত কাজকর্ম আছে সব আমার সহযোগিতা করবি, বুঝছো? ও এই বাড়ির চাকর না, ও এই বাড়ির না মানে ও তো আগে এই কাজই করতো। তো করতো, কি হয়েছে? এখন করবে না? হ্যাঁ, বাবা, আমার ফোনটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। দেখ, রুমের চিপা চাপায় কোথাও পড়ে আছে হয়তো। কাম সারছে রে। আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। ফোনটা তো আমার সাইড টেবিলের উপরেই রেখেছিলাম। বাড়িতে আবার চোর টোর ঢুকলো নাকি? এনে ফোন করে দেখ। হাই 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 হাই, গোলাম করছত কি তুই? তুই ম্যাডামের ফোন চুরি করছত? ফোন দে। না না না, মুই ফোন টোন চুরি করিনি। আসলে এই ফোন কমে কমে মোর পকেটে আইলো, মুই বুঝতে পারতেছি না। রিশাদ ভাই, কি হয়েছে? সাহেব, গোলাম ম্যাডামের ফোন চুরি করছে। হ্যাঁ? আরে ও ফোন কেন চুরি করতে যাবে? আরে একটু আগে হয়েছে কি, আমারই ফোনটা পাওয়া যাচ্ছিল না, তা আমি ওকে বললাম যে যা ঋতুর ফোনটা নিয়ে আয়, একটা কল দিতে হবে। ও
ও মনে হয় ফোনটা নিয়ে আসছে আর আমাকে সে পায়নি, পরে মনে হয় ফোনটা নিজের কাছে রেখে দিয়েছে। না না, কিন্তু এতক্ষণ যে ম্যাডাম কইতেছে আমার ফোন কই আমার ফোন কই, তখন তো গোলাম কিছু কয় নাই। ওর মাথায় আঘাত লেগেছিল, সুস্থ হলো কেবল, হয়তো ভুলে গেছে। ও মা, মা আজকে আমার আর রিশাদের বিয়ের কাগজ নিয়ে আমি কাজে অফিসে যাচ্ছি, আপনি কি আমার সাথে যাবেন? হ্যাঁ যাবো। কিন্তু মা, এসব ঝামেলা একবার মিটে গেলে আমার আর শেহজাদের বিয়েটা আপনাকে আবার দিতে হবে। মা তুমি আবার বিয়ে করছো? দাদু ভাই, এটা বলেন আমার বিয়ের কথা। হ্যাঁ, বাবা জানলে কিন্তু অনেক বকাঝকা করবে আমাকে। বৌমা, বিয়েটা না করলে হয় না? না মা, এইভাবে কতদিন যাবে বলেন তো? রবি সাহেব, স্যার, প্রথমে ব্যাংকের সিসিটিভির কেবলগুলো কাটবেন, তারপরে হচ্ছে গিয়ে ইমার্জেন্সি অ্যালার্মের কেবলগুলো কাটবেন। স্যার আজকে তো আমরা ট্রায়াল দিচ্ছি, আজকে তো টাকা নিচ্ছি না। আজকে টাকা নিচ্ছি, প্ল্যান চেঞ্জ। আপনারা কারা? এই, আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা ব্যাংক ডাকাতি করতে আসছেন। বাহ 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 বাহ, তুমি তো খুব বুদ্ধিমান দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি। ডাকাত ডাকাত। এই চুপ, একটা কথা বলে একদম গুলি করে বুক ঝাঁঝরা করে ফেলবো। লাভ নাই, লাইন আমরা কাইটা দিছি। আপনারা জানেন এটা কার ব্যাংক? এটা মন্ত্রী সাহেবের ব্যাংক। তাই দেখো পরে। স্যার ভুলবার। এই চাবি দাও। চাবি তো আমাদের কাছে থাকে না, আল্লাহর কসম। আমরা নাইট গার্ড। বস ডান। এ যাবো এত রাতে এখানে গাড়ি কেন রে? এখানে দাঁড়া, আমি গিয়ে দেখে আসি ভিতরে কারা। হ্যাঁ স্যার। সাবধানে থাকিস। জি স্যার। তোরা কারা রে?